2026 সালে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য অলরেডি ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। তো দেখুন কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, জাস্ট আজকের ভিডিওর মাধ্যমে সেটা দেখুন এখানে দেখাচ্ছে ওপেনিং ডেট, অর্থাৎ দেখুন 19 মে 2026 এবং দুপুর 2:30 অলরেডি রেজিস্টার ওপেন হয়ে গেছে এবং শেষ হবে দেখুন 1 জুন 2026 ক্লোজ হয়ে যাবে। এবং এখানে কিন্তু টাইম দিয়ে দেওয়া হয়েছে রাত 11:59 পর্যন্ত কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তো দেখুন গত বছর যেভাবে ফর্ম ফিল আপ হয়েছিল ডব্লিউবি কেয়ার পোর্টালের মাধ্যমে, সেম একই রকম ভাবে কিন্তু এবার এই পোর্টালের মাধ্যমে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো দেখুন ফার্স্ট টাইম আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এবং কত সিট রয়েছে ডিটেলস কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো ফার্স্টে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করুন যে ডান দিকে এখানে দুটি অপশন রয়েছে, স্টুডেন্ট লগ ইন এবং রেজিস্টার নাও অপশন রয়েছে। যদি আপনার রেজিস্টার করা থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন, আর যদি লগ ইন না থাকে তাহলে ফার্স্ট টাইম আপনি রেজিস্টার আপনি করে নেবেন। তো জাস্ট দেখুন আমি ফার্স্ট টাইম রেজিস্টার নাও অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম। তো দেখুন আপনি কিভাবে ফার্স্ট আপনি রেজিস্টার করবেন। তো রেজিস্টারের জন্য দেখুন এখানে যে দুটি অপশন পড়েছে সে অর্থাৎ এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন এবং তার পাশাপাশি ইমেল আইডি, এই দুটি কিন্তু আপনি দিবেন, অর্থাৎ একদম সক্রিয় একটা মোবাইল নাম্বার দিবেন এবং সক্রিয় একটি আপনার ইমেল আইডি এখানে দিবেন। তো এখানে জাস্ট আপনি টাইপ করবেন, তারপর এখানে দেখুন কন্টিনিউ টু নেক্সট স্টেপ এখানে অপশন রয়েছে। তো জাস্ট দেখুন নেক্সট কন্টিনিউ টু নেক্সট স্টেপ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন পার্সোনাল ইনফরমেশন এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ফার্স্টে যেটা দিতে হবে, এখানে দেখুন ফার্স্ট নেম আপনার দিতে হবে এবং এখানে মিডল নেম দিবেন এবং এখানে লাস্ট নেম। যদি আপনার নামে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন, আর যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আপনি এখানে দিবেন। তারপরে এখানে দেখুন যে ন্যাশনালিটি, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে ইন্ডিয়ান চুজ করবেন। স্টেটে দেখুন অর্থাৎ এখানে রাজ্য, আপনি যে রাজ্যে বাস করছেন সেই রাজ্যে এখানে আপনি চুজ করবেন। জাস্ট এখানে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। ডিস্ট্রিক্ট, জাস্ট দেখুন এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি এখানে চুজ করবেন। তো জাস্ট তারপরে নিচের দিকে আসবেন, এখানে জেন্ডার অপশন রয়েছে মেল ফিমেল, অর্থাৎ যদি পুরুষ হয় তাহলে এক্ষেত্রে মেল, আর যদি মহিলা হয় তাহলে তাহলে অর্থাৎ দেখুন এক্ষেত্রে যদি ছাত্র হয় তাহলে মেল, আর যদি ছাত্র হয় তাহলে ফিমেল অপশনে চুজ করবেন। তারপর এখানে ডেট অফ বার্থ রয়েছে, জাস্ট দেখুন এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখানে দেখুন যে 2012 টাইপ রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু এখানে সাল ওপেন হয়ে যাবে। তো জাস্ট দেখুন আপনি সাল এখান থেকে চুজ করে নেবেন। তারপরে দেখুন এখানে মান্থে চুজ করবেন, তারপরে ডেট এখানে আপনি চুজ করে নিতে পারবেন। সোশ্যাল ক্যাটাগরি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে 5টি অপশন রয়েছে। দেখুন আনরিজার্ভ অর্থাৎ জেনারেল, এবং এখানে দেখুন ইডব্লিউএস অর্থাৎ দেখুন ইকোনমিক্যালি উইকার সেকশন। যদি আপনার ইডব্লিউএস আন্ডারে থাকেন তাহলে এই ক্যাটাগরির মধ্যে থাকেন তাহলে আপনি এই অপশন চুজ করতে পারবেন। ওবিসি, তারপরে সিডিউল এসসি অর্থাৎ সিডিউল কাস্ট এবং সিডিউল ট্রাইব অর্থাৎ এসটি। অর্থাৎ এখানে যদি আপনার এখানে লাস্টে যে এখানে 4টি রয়েছে অর্থাৎ ইডব্লিউএস, ওবিসি বা এসসি এসটি, যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে চুজ করবেন, আর যদি না থাকে তাহলে আপনি চুজ করবেন না, জাস্ট আনরিজার্ভ অর্থাৎ জেনারেল অপশন আপনি চুজ করবেন। তারপরে এখানে দেখুন জাস্ট এখানে ইন্টার, এখানে যেটা দেখাচ্ছে আপনার এখানে পাসওয়ার্ড একটা দিতে হবে। এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ডের জন্য দেখুন জাস্ট, এবং এখানে দেখুন প্রথমে যে অপশন রয়েছে এখানে ইউজার আইডি দেখাচ্ছে, অর্থাৎ আপনি যে ইমেল আইডি ফার্স্ট টাইম যেটা ইমেল আইডি দিবেন সেই ইমেল আইডিটা কিন্তু হয়ে যাবে আপনার ইউজার আইডি। এটা আপনি ভালোভাবে মনে রাখবেন। এবং তার পাশাপাশি এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে আপনি একটা অ্যাক্টিভ পাসওয়ার্ড এখানে দিবেন, সেম একই রকম পাসওয়ার্ড। এবং এই পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে মনে রাখতে হবে যে প্রথমে আপনি ক্যাপিটাল লেটার দিবেন, যে কোনো একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, যে কোনো একটা স্মল লেটার দিতে হবে, নাম্বার দিতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার অবশ্যই আপনাকে দিতে হবে। তারপরে এখানে দেখুন মোবাইল নাম্বার এর একটা ওটিপি চলে যাবে, অর্থাৎ দেখুন ফার্স্ট যেটা স্টেপ, যখন আপনি প্রথমে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিবেন তখনই কিন্তু আপনার মোবাইলে এবং ইমেলে কিন্তু একটি ওটিপি চলে যাবে। তো দেখুন আপনি মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপি আপনি এখানে দিবেন এবং ইমেলের ওটিপি এখানে দিবেন। বাই চান্স যদি ওটিপি না যায় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা মোবাইলে গিয়েছে সেই মোবাইলেরটাই যদি আপনি এখানে দেন, দেওয়ার পর আপনি সাবমিট মেরে দিবেন। যদি নিয়ে নেয় তাহলে নিয়ে নেবে। এবং যদি
বিলম্ব হয়, অর্থাৎ ওটিপি যেতে যদি বিলম্ব হয় তাহলে সেক্ষেত্রে দেখো রিসেন্ট ওটিপি অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, তারপরে কিন্তু ওটিপি চলে যাবে। এবং নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখুন এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, জাস্ট এখানে দেখুন হ্যাভ ইউ পাসড 10+2 অর্থাৎ এইচএস, এইচএস দেখুন ইয়েস নো, অর্থাৎ এইচএস এ আপনি পাস করেছেন, ইয়েস, যদি পাস করে থাকেন তাহলে ইয়েস অপশনে চুজ করবেন, আর যদি না করে থাকেন নো অপশনে চুজ করবেন। একাডেমিক ইয়ার অর্থাৎ দেখুন আপনি যে এইচএস পাস করেছেন তা আপনি কত সালে পাস করেছেন, 2025, 2026, 2024, আপনি আপনার অ্যাডমিটে, আপনি কিন্তু আপনার অ্যাডমিট ভালোভাবে দেখবেন, আপনার অ্যাডমিটে বা আপনার মার্কশিটে যেটা সাল উল্লেখ রয়েছে সেই সাল আপনি এখানে চুজ করবেন, কোনো রকম যাতে ভুল না হয়। তারপর 10+2 এখানে বোর্ড, এখানে দেখুন ক্লিক করলে অনেক বোর্ডের নাম এখানে পাওয়া যাবে, অর্থাৎ আপনি যে এইচএস আপনি পাস করেছেন, আপনি কোন বোর্ডের আন্ডারে আপনি পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে আপনি পড়াশোনা করেছেন, জাস্ট আপনি চুজ করে নেবেন। তো ফার্স্টে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন চুজ করলাম, এখানে কিন্তু অটোমেটিক ভাবে চলে আসবে। এখানে দেখুন এইচএস রেজিস্টার নাম্বার রয়েছে, দেখুন এই এইচএস এ যে রেজিস্টার নাম্বার কত রয়েছে এবং এইচএস রোল নাম্বার এবং রোল নাম্বার আপনার যে অ্যাডমিট রেজিস্ট্রেশন, সে রেজিস্ট্রেশন বা অ্যাডমিট দেখে আপনি ভালোভাবে এখানে রোল এবং নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার আপনি ভালোভাবে টাইপ করবেন। তারপরে এখানে দেখুন যেটা বোঝাচ্ছে এখানে যে রেজিস্টার সার্টিফিকেট, এখানে রেজিস্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ডকুমেন্ট শোয়িং ইউনিক আইডি, অর্থাৎ দেখুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে আপনাকে আপলোড দিতে হবে। হ্যাঁ, ডকুমেন্ট শোয়িং অর্থাৎ দেখুন যাতে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যেটা আইডি রয়েছে সেই আইডি যাতে ভালোভাবে দেখা যায়, এইরকম ভাবে আপনি সেটাকে স্ক্যান করবেন। এবং ফরম্যাট এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখুন জেপিজি বা জেপিইজে বা পিএনজি ফরম্যাটে, যাতে সেটা আপনি এখানে আপলোড দিবেন। এবং সাইজ হচ্ছে দেখুন 2 MB মধ্যে আপনাকে দিতে হবে। তারপর এখানে দেখুন আই এগ্রি অপশন রয়েছে, এই বক্সে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন কমপ্লিট রেজিস্ট্রেশন, অর্থাৎ দেখুন এখানে ডিটেলস আপনি দেওয়ার পর আপনি ভালোভাবে দেখে নেবেন যে সমস্ত ডিটেলস, সমস্ত ডাটাগুলি আপনি সঠিকভাবে আপনি দিয়েছেন কিনা। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কমপ্লিট রেজিস্ট্রেশন, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখুন এবার কিন্তু আপনি এখানে স্টুডেন্ট লগ ইন অপশনে যাবে, অটোমেটিক ভাবে স্টুডেন্ট লগ ইন এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো জাস্ট এখানে দেখুন এন্টার ভ্যালিড ইউজার আইডি, ইউজার আইডি মিনস হচ্ছে এখানে ইউজার আইডি হবে আপনার যে ইমেল আইডি, সেই ইমেল আইডি হয়েছে ইউজার আইডি, এবং ভ্যালিড পাসওয়ার্ড অর্থাৎ দেখুন যে সেকেন্ড পেজে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড আপনি এখানে দেবেন। এক্সিট অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে আপনি সেই ইমেল আইডি দিবেন, এবং এখানে দেখুন জাস্ট আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখুন লগ ইন অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। বাই চান্স যদি আপনি ধরুন যে আপনি ইউজার আইডি ভুলে গিয়েছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখুন এখানে ফরগট ইউজার আইডি এখানে অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি ইউজার আইডি আপনি জেনে নিতে পারবেন। এখানে ফরগট পাসওয়ার্ড রয়েছে, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তারপরে কিন্তু আপনি পাসওয়ার্ড আপনি জেনে নিতে পারবেন। এখানে দেখুন লগ ইন অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, আর যদি আপনি ওটিপি দিন, ওটিপির মাধ্যমে যদি আপনি লগ ইন করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি ওটিপি মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। জাস্ট লগ ইন অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে তারপর দেখুন এখানে সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ দেখুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে দেখুন এবার হচ্ছে আপডেট প্রোফাইল। ফার্স্টে দেখুন এবার আপনাকে কিন্তু আপনার প্রোফাইল কিন্তু আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য এখানে দেখুন আপনার কিন্তু এখানে ডিটেলস আপনি পেয়ে যাবেন, অর্থাৎ দেখুন আপনার নাম, আপনার অ্যাপ্লিকেশন কোড এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি, এখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন। এবং এখানে দেখুন আপডেট প্রোফাইল অপশন রয়েছে, জাস্ট এখানে দেখুন আপডেট প্রোফাইল এখন কিন্তু দেখাচ্ছে 0 কমপ্লিট, অর্থাৎ দেখুন 100% কমপ্লিট কিন্তু হয়নি। তো জাস্ট এখানে দেখুন আপডেট প্রোফাইল অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখুন এবার নেক্সট যেটা অপশন রয়েছে এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, পার্সোনাল ইনফরমেশন রয়েছে, অ্যাড্রেস রয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশন, 10+ স্ট্যান্ডার্ড রেজাল্ট, 10+2 অর্থাৎ এইচএস, এখানে রেজাল্ট দিতে হবে, এখানে ডকুমেন্ট বি আপলোড অর্থাৎ এখানে আপনাকে বেশ কিছু ডকুমেন্ট আপলোড দিতে হবে, এবং এখানে প্রিভিউ অর্থাৎ এখানে যে দেখুন যে 6টি স্টেপ রয়েছে, এই 6টি স্টেপ এখানে আপনি ভালোভাবে সমস্ত ডেটাগুলি দিয়েছেন কিনা আপনি কিন্তু এই প্রিভিউ অপশনে আপনি দেখতে পারবেন। তারপরে কিন্তু আপনার 100%, এখানে দেখুন 0% দেখাচ্ছে, তাহলে এটা কিন্তু 100% দেখায়। তো ফার্স্টে দেখুন এখানে প্রথমে আপনি কি করবেন, এখানে দেখুন
পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ডিটেলস আপনি পেয়ে যাবেন। এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট এখানে কোড থাকবে। তারপরে এখানে সেশন রয়েছে, এখানে নেম, যেহেতু আগে আপনি প্রথমে কিছু দিয়েছেন সেগুলো কিন্তু থাকবে, এবং যেগুলো এখানে প্রয়োজন রয়েছে সেই অপশনগুলি এখানে আপনাকে দিতে হবে। তো এখানে কি কি অপশন দিবেন, এখানে দেখুন আইডেন্টি প্রুফ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, বেশ কিছু অপশন রয়েছে। যে কোনো ভোটার আইডি কার্ড রয়েছে, যে কোনো একটি অপশন আপনি এখানে চুজ করে নেবেন। এবং যে অপশন আপনি চুজ করবেন, জাস্ট ধরুন এখানে ভোটার আইডি কার্ড এখানে চুজ করলাম, তো এখানে দেখুন ভোটার আইডি কার্ড নাম্বার এখানে দিতে হবে। সোশ্যাল ক্যাটাগরি, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে সোশ্যাল ক্যাটাগরি, জাস্ট এটা আনরিজার্ভ এখানে এর আগে চুজ করেছিলাম সেটাই থাকবে। এখানে দেখুন আধার নাম্বার, এখানে কিন্তু আপনাকে আধার নাম্বার দিতে হবে, তবে এটা অপশনাল রয়েছে। জাস্ট দেখুন এখানে আধার নাম্বার স্টার চিহ্ন নেই, তবে এটা অপশন রয়েছে, আপনি দিতে পারেন নাও পারেন। তারপরে নিচের দিকে আসবেন, এখানে দেখুন জাস্ট এখানে ব্লাড গ্রুপ রয়েছে, এখানে ক্লিক করবেন। ব্লাড গ্রুপ, আপনার যে ব্লাড গ্রুপ রয়েছে সেই ব্লাড গ্রুপ দিবেন। মাদার টাং, অর্থাৎ দেখুন আপনার মাতৃভাষা কি রয়েছে, আপনার মাতৃভাষা যেটা রয়েছে সেটা আপনি এখানে চুজ করে নেবেন। জাস্ট আমি এখানে বাংলা চুজ করলাম। রিলিজিয়ান, এখানে দেখুন রিলিজিয়ান অর্থাৎ ধর্ম, আপনি কোন ধর্মাবলম্বী রয়েছেন জাস্ট এটা এখানে চুজ করে নেবেন। তারপরে ডিফারেন্ট এবেল্ড, অর্থাৎ জাস্ট এখানে ডিফারেন্ট এবেল্ড হচ্ছে দেখুন যে যারা প্রতিবন্ধী, এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা অপশন ক্রিয়েট হয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন দেখুন এখানে অনেকগুলি অপশন রয়েছে, অর্থাৎ আপনি যে প্রতিবন্ধী তো কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে আপনি সেটা এখানে জাস্ট চুজ করবেন। এবং আপনি যে প্রতিবন্ধী, যাতে আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে যাতে 40%-এর যাতে বেশি থাকে, 40%-এর বেশি থাকে, তাহলে আপনি কিন্তু পাবেন, না হলে কিন্তু পাবেন না। এবার এখানে দেখুন আরেকটি বক্স রয়েছে, জাস্ট এখানে দেখুন যে বক্স রয়েছে এটা হচ্ছে স্পট পার্সন। স্পট পার্সন মিনস হচ্ছে দেখুন যে যদি আপনার কোনো, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এই অপশন ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এখানে দেখুন যে ভলিবল রয়েছে, টেনিস রয়েছে, টেবিল টেনিস, ফুটবল রয়েছে, ক্রিকেট, অর্থাৎ এখানে যে অপশনগুলি দেওয়া রয়েছে আদার্স অপশন রয়েছে, অর্থাৎ অন্যান্য এখানে যে কয়েকটি ক্যাটাগরি রয়েছে এই স্পোর্টসের, তার বাদেও কিন্তু আপনি অন্যান্য ক্যাটাগরি আপনি কিন্তু পাবেন। এবং এখানে দেখুন যে অ্যাচিভমেন্ট লেভেল অপশন রয়েছে, এখানে যে কোনো জায়গার সার্টিফিকেট আপনি যদি দেখান তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে না। এখানে 4টি ক্যাটাগরি রয়েছে, জাস্ট দেখুন ডিস্ট্রিক্ট লেভেলের, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেল। এই 4টি লেভেলের মধ্যে যে কোনো একটি লেভেলের যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনার সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে, না হলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। তারপরে নিচের দিকে আসুন, ডু ইউ হ্যাভ এনি বাংলা শিক্ষা আইডি, অর্থাৎ যদি আপনার বাংলার শিক্ষা আইডি থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখুন বাংলার শিক্ষা আইডি আপনি এখানে পেস্ট করবেন। পার্সুইং এনি আদার কোর্স, অর্থাৎ দেখুন যদি অন্য কোনো কোর্সে যদি আপনি অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে এক্ষেত্রে ইয়েস অপশন ক্লিক করবেন এবং ইয়েস অপশনে দেওয়ার পর ইনস্টিটিউট নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ইয়ার আপনি এখানে দিবেন। তো জাস্ট এখানে নো করে দিলাম। এবং তারপরে দেখুন একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি, অর্থাৎ ABC, যদি আপনার একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি থাকে তাহলে আপনি দিবেন, আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, জাস্ট এখানে দেখুন আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনি এখানে নাম দিবেন, তবে অপশনাল রয়েছে। কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আগে যেহেতু দেওয়া রয়েছে। এবং নিচের দিকে আসুন, এখানে যেটা রয়েছে এখানে কিন্তু আপনাকে ব্যাংক ডিটেলস দিতে হবে। এখানে দেখুন ব্যাংকের নেম রয়েছে, এখানে ব্যাংকের আইএফএসসি কোড এবং এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ যার নামে, অর্থাৎ এখানে যে ছাত্রছাত্রী নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার নাম এখানে স্পষ্টভাবে দিতে হবে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার ভালোভাবে টাইপ করতে হবে। এবং এখানে দেখুন আপলোড ডকুমেন্ট অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন এবং ব্যাংকের যে পাসবুক সেই পাসবুক এখানে আপলোড দিবেন। তারপরে এখানে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে, তো সেভ অ্যান্ড কন্টিনিউ, জাস্ট সমস্ত তথ্য যদি আপনার সঠিক যদি দেওয়া থাকে তাহলে এখানে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এবং এখানে তার আগে দেখুন এখানে যে ব্যাংকের নেম যে রয়েছে, তো এটা আপনি কিভাবে চুজ করবেন, জাস্ট দেখুন এখানে সার্চ অপশন রয়েছে। দেখুন আমি আবারও দেখাচ্ছি, এই দেখুন যে সার্চ অপশন রয়েছে, জাস্ট এই সার্চ অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ব্যাংকের নেম, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক এখানে চুজ করবেন। ব্রাঞ্চে দেখুন এখানে ব্রাঞ্চের নেম দেবেন, জাস্ট এখানে ব্রাঞ্চের নেম আপনি এখানে চুজ করবেন, ব্রাঞ্চের নেম এখানে দিবেন। এবং ব্রাঞ্চের নেম দেওয়ার পর এখানে দেখুন আইএফএসসি রয়েছে,
জাস্ট আইএফএসসি কোড এখানে দেবেন, সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু অটোমেটিক ভাবে এখানে ব্যাংকের নাম এবং আইএফএসসি কোডে কিন্তু এখানে অটোমেটিক ভাবে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে দেখুন সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস ডিটেলস। এর জন্য দেখুন যে কাজ করতে হবে, নিচের দিকে আসবেন, নিচের দিকে এখানে দেখুন ফার্স্টে যেটা অপশন রয়েছে এখানে দেখুন আপনাকে কিন্তু ইন্টার অ্যাড্রেস লাইন, অর্থাৎ সম্পূর্ণ অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন কান্ট্রি এখানে থাকবে, স্টেট, ডিস্ট্রিক্ট এখানে দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ড্রপ ডাউন লিস্ট পাবেন, আপনি যে জেলায় বাস করেন সেই জেলার নাম চুজ করবেন। এখানে পিনকোড দিবেন, এখানে পোস্ট অফিস এবং এখানে দেখুন পুলিশ স্টেশন, এখানে তারপরে দেখুন ব্লক, এখানে ব্লকের নাম আপনি এখানে চুজ করবেন। আর যদি আপনি পৌরসভার আন্ডার হন তাহলে এখানে আপনি কোন পৌরসভা বা কোন কর্পোরেশনের আন্ডারে রয়েছেন জাস্ট এখানে আপনি চুজ করে নেবেন। এবং এখানে দেখুন ভিলেজ নেম আপনি এখানে টাইপ করবেন। তারপরে সেম একই রকম ভাবে এখানে দেখুন কমিউনিকেশন অ্যাড্রেস রয়েছে, কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, একই রকম হয়, তাহলে এখানে দেখুন একটি বক্স রয়েছে, দেখুন এই বক্সে আপনি টিক দিবেন। টিক দিলে কিন্তু অটোমেটিক ভাবে পার্মানেন্ট অ্যাড্রেসের যে ডেটা আপনি দিয়েছেন সেই ডেটা কিন্তু এখানে অটোমেটিক ভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো জাস্ট দেখুন আপনি এই বক্সে ক্লিক করে দেবেন। আর যদি সেম না হয় তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আপনাকে আলাদাভাবে এখানে ডিটেলস আপনাকে দিতে হবে। এবং তারপরে দেখুন সমস্ত তথ্য এখানে দেওয়ার পর নিচের দিকে আসবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন 3 নম্বর স্টেপ হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, অর্থাৎ দেখুন এই অ্যাডিশনাল ইনফরমেশন এখানে ফাদার্স ডিটেলস দিতে হবে, মাদার্স ডিটেল এবং গার্জিয়ান ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে নিচের দিকে আসবেন, জাস্ট দেখুন নিচের দিকে এলে কিন্তু এখানে বেশ কিছু অপশন দেখা যায়। জাস্ট নেম প্রেফারেন্স রয়েছে, এখানে ডক্টর, লেট, মিস্টার যেটা অপশন প্রযোজ্য হবে সেই অপশন আপনি এখানে চুজ করবেন। তারপরে এখানে দেখুন মাদার ফার্স্ট নেম, এখানে ফাদার্সের এখানে বাবার ফার্স্ট নেম দিবেন। এবং এখানে দেখুন মিড নেম, জাস্ট এখানে দেখুন ফার্স্ট নেম দিবেন, এখানে মিড নেম এবং এখানে দেখুন লাস্ট নেম বাবার, এখানে লাস্ট নেম দিবেন। মানে কোয়ালিফিকেশন জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি ড্রপ ডাউন লিস্ট পেয়ে যাবেন, আপনি কোয়ালিফিকেশন এখান থেকে বেছে নেবেন। এবং এখানে অকুপেশন, অর্থাৎ দেখুন কোন পেশায় যুক্ত রয়েছে জাস্ট আপনি ভালোভাবে এখানে দিবেন। এবং নিচের দিকে দেখুন এখানে ফোন নাম্বার রয়েছে, জাস্ট আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। তো সেম একই রকম ভাবে এখানে দেখুন যে ফাদার্স ডিটেলস আপনি যেভাবে দেবেন সেম একই রকম ভাবে কিন্তু আপনাকে মাদার্স ডিটেলস এবং গার্জিয়ান ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এবং তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখুন এখানে আদার ইনফরমেশন রয়েছে, জাস্ট এখানে আপনি ইনকাম, জাস্ট এখানে যে কাজটি করবেন এখানে আপনাকে এখানে ইনকাম দিতে হবে, অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ বছরে কত টাকা আপনার পরিবারে কত টাকা ইনকাম হয় সেটা কিন্তু আপনি আপনি এখানে ভালোভাবে মেনশন করে দেবেন। ল্যাঙ্গুয়েজ না, জাস্ট এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, এখানে এখানে ল্যাঙ্গুয়েজ জাস্ট এখানে ক্লিক করবেন, ড্রপ ডাউন লিস্ট পাবেন, এখানে কিন্তু সমস্ত ভাষার নাম আপনি পেয়ে যাবেন। রিড রয়েছে, রিড মিনস হচ্ছে দেখুন যে আপনি পড়তে পারেন, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের। জাস্ট এখানে দেখুন সিলেক্ট, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট এখানে দিলাম বাংলা, রিড, ইয়েস নো, বাংলায় যদি আপনি পড়তে পারেন, রিড মিন্স পড়া, যদি পড়তে পারেন ইয়েস দিবেন, রাইট যদি লিখতে পারেন ইয়েস দিবেন, স্পিক যদি আপনি কথা বলতে পারেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। তারপরে দেখুন অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে, আবার এখানে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন এবার দেখুন যে ইংলিশ দিচ্ছি, ইংলিশ, ইংলিশ দিলাম। ইংলিশে যদি আপনি রিড মানে পড়তে পারেন ইয়েস দিবেন, রাইট যদি আপনি রিড রাইট লিখতে পারেন তাহলে ইয়েস দিবেন, স্পিক কথা বলতে যদি আপনি কথা বলতে না পারেন তাহলে নো দিবেন, আর যদি কথা বলতে পারেন তাহলে ইয়েস দিবেন। আবার এখানে দেখুন অ্যাড ল্যাঙ্গুয়েজ দিলাম, এইভাবে দেখুন জাস্ট দুটি এখানে অন্তত পক্ষে বাংলা এবং ইংরেজি এই দুটি অবশ্যই আপনি দিবেন। এবং হিন্দি রয়েছে দেখুন, জাস্ট হিন্দি যদি আপনি পারেন তাহলে হিন্দি এখানে জাস্ট যদি আপনি পড়তে পারেন তাহলে দিবেন, জাস্ট এটা নো করে দিলাম। রাইট যদি লিখতে পারেন নো করে দিলাম, স্পিক ধরুন আপনি কথা বলতে পারেন হিন্দিতে তাহলে এখানে ইয়েস করে দিন। এইভাবে অন্তত পক্ষে দুটি বা তিনটি এখানে অবশ্যই আপনি দিবেন। যদি আপনি এখানে ভুল যদি এন্টার করে ফেলেন তাহলে এখানে দেখুন জাস্ট এই যে দেখুন এখানে ডিলেট অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাবে। তারপরে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন 4 নম্বর স্টেপ হচ্ছে 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট, অর্থাৎ দেখুন ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের কিন্তু আপনাকে ডিটেলস এখানে দিতে হবে। এর জন্য দেখুন এখানে যেটা রয়েছে দেখুন আই হ্যাভ পাসড 10 ক্লাস, অর্থাৎ দেখুন যদি আপনি ক্লাস 10-এ যদি পাস করে থাকেন তাহলে এখানে দেখুন যে বক্স রয়েছে বক্সে
টিক দিবেন। তো জাস্ট দেখুন আমি এই বক্সে টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বোর্ডের নাম, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনি কোন বোর্ডের আন্ডারে আপনি পাস করেছেন, জাস্ট এখানে আপনি চুজ করে নেবেন। এবং এখানে দেখুন ইয়ার অর্থাৎ সাল, আপনি কত সালে পাস করেছেন, জাস্ট এখানে আপনি সেটা চুজ করে নেবেন। এবং এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, জাস্ট দেখুন আপনি যে পাস করেছেন, আপনি বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম না হিন্দি মিডিয়াম, জাস্ট এখানে আপনি ভালো চুজ করবেন। রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ক্লাস 10 এর আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে রোল নাম্বার ভালোভাবে আপনি টাইপ করবেন। তারপরে দেখুন এখানে যেটা রয়েছে যে ইজ অপশনাল সাবজেক্ট, অর্থাৎ দেখুন যদি বাংলা যেখানে চুজ করলাম, যদি কেবল অপশনাল থাকে তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি এখানে যদি থিওরি অনলি, যদি একমাত্র থিওরি থাকে তাহলে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখুন যেহেতু এটা অনলি থিওরিও নয় এবং অনলি কিন্তু এখানে অপশনাল নয়, তার জন্য এখানে কোথাও কিন্তু এখানে টিক দিচ্ছি না। এবং এখানে দেখুন ফুল মার্কস হচ্ছে 80, থিওরি এবং প্র্যাকটিক্যাল উপরে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো 80-র মধ্যে কত পেয়েছেন, জাস্ট এখানে 60 দিলাম। এবং তার পাশাপাশি এখানে দেখুন ফুল মার্কস হচ্ছে, এখানে প্র্যাকটিক্যালে ফুল মার্কস হচ্ছে 20, এবং এখানেও 20-র মধ্যে কত পেয়েছেন, জাস্ট এখানে আপনি টাইপ করবেন এবং অটোমেটিক ভাবে কিন্তু এখানে পার্সেন্টেজ এখানে চলে আসবে। এইরকম ভাবে দেখুন আবার এখানে অ্যাড সাবজেক্ট রয়েছে বা অ্যাড এখানে সাবজেক্ট রয়েছে, যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন। সেম একই রকম ভাবে জাস্ট এখানে দেখুন ইংলিশ, এবার এখানে নিচে দেখুন এখানে অ্যালফাবেটিক অনুযায়ী রয়েছে, জাস্ট এখানে ইংলিশ নিলাম। ইংলিশ নেওয়ার পর দেখুন এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেম একই রকম ভাবে এখানে আপনি নাম্বার এখানে চুজ করবেন। চুজ করার পর দেখুন অটোমেটিক ভাবে কিন্তু চলে আসবে। এইভাবে যতগুলো সাবজেক্ট রয়েছে মাধ্যমিকে, আপনি সমস্ত সাবজেক্টের রেজাল্ট আপনি এখানে দিবেন। এভাবে দেখুন এখন 7টি সাবজেক্টের এখানে মার্কস দিয়ে দিলাম এবং সেভ এন্ড কন্টিনিউ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে দেখুন রিফ্রেশ হবে, জাস্ট ওকে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং পরের যে স্টেপ, সেই স্টেপ কিন্তু এখানে চলে আসবে। এবার যেটা স্টেপ রয়েছে দেখুন 10+2, অর্থাৎ দেখুন এইচএস এর আপনাকে ডিটেলস এখানে দিতে হবে। এইচএস যে আপনি পাস করেছেন তার এখানে ডিটেলস আপনাকে, এর জন্য দেখুন নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসার পর এখানে জাস্ট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কোন মাধ্যম আপনি যে স্কুলে পড়েছেন, সেটা বাংলা মাধ্যম না ইংলিশ মাধ্যম না হিন্দি, জাস্ট এখানে আপনি চুজ করবেন। তারপর এখানে দেখুন ডিসিপ্লিন স্ট্রিম রয়েছে, জাস্ট আর্টস, কমার্স, আদার্স, সায়েন্স, আপনি যে স্ট্রিমের মাধ্যমে আপনি পড়াশোনা করেছেন, আর্টস হলে আর্টস দিবেন, কমার্স হলে কমার্স, আদার্স হলে আদার্স আপনি চুজ করবেন। তো জাস্ট দেখুন এখানে আর্টস আমি চুজ করলাম এবং সেম একই রকম ভাবে এখানে দেখুন যে সাবজেক্ট রয়েছে, যেভাবে আপনি মাধ্যমিকের সাবজেক্টগুলি আপনি দিয়েছেন সেম একই রকম ভাবে এখানে আপনাকে দিতে হবে। তো এখানে দেখুন এখানে কিন্তু অপশনাল রয়েছে, আপনি ভালোভাবে দেখে নেবেন। যদি অপশনাল থাকলে অপশনালে আপনি ক্লিক করবেন অনলি, আর অনলি যদি থিওরি থাকে অনলি থিওরিতে আপনি ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে থিওরি এবং প্র্যাকটিক্যাল আপনি থিওরির যেটা মার্কস উঠেছে সেই অনুযায়ী থিওরি লাইনে দিবেন এবং প্র্যাকটিক্যাল যদি মার্কস থাকে তাহলে প্র্যাকটিক্যাল মার্কস আপনি এখানে দিবেন। তো জাস্ট এবং এখানে টোটাল মার্কস এবং পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক ভাবে চলে আসবে। জাস্ট এখানে দেখুন আমি বেঙ্গলি এখানে চুজ করছি। তারপরে দেখুন জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে দিন এবং এখানে দেখুন থিওরি হচ্ছে 80, 80-র মধ্যে জাস্ট এখানে 65 দিলাম এবং এখানে 20-র মধ্যে 19 এখানে দিলাম। এইভাবে দেখুন যে আপনি যতগুলো সাবজেক্ট রয়েছে, জাস্ট এখানে দেখুন অ্যাড সাবজেক্ট অপশন রয়েছে, এখানে আপনি অ্যাড সাবজেক্ট করে আপনি প্রথমে সাবজেক্টগুলি আপনি এখানে টাইপ করে নিতে পারবেন। তো জাস্ট দেখুন এখানে সাবজেক্ট এখানে দিয়ে দিচ্ছি ইংলিশ, এডুকেশন। এইভাবে দেখুন এখন এখানে সমস্ত সাবজেক্টের মার্কস দিয়ে দিলাম। তারপরে দেখুন সেভ এন্ড কন্টিনিউ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু পরের যেটা স্টেপ সেই স্টেপ এখানে আসবে। এবার পরের যেটা স্টেপ এখানে দেখুন যেটা দেখাচ্ছে যে ডকুমেন্ট টু বি আপলোডেড, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট এখানে আপলোড দিতে হবে। এখানে কি কি ডকুমেন্ট আপনি আপলোড দিবেন, ফার্স্ট এখানে দেখুন যেটা দেখাচ্ছে এখানে যে দেখুন 1 নম্বরে হচ্ছে আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ আইডেন্টিটি প্রুফ, যে আইডেন্টিটি প্রুফ আপনি দিয়েছেন, যদি আধার কার্ড দিয়ে থাকেন তাহলে আধার কার্ড এখানে আপলোড দিবেন। আর যদি আপনি ভোটার কার্ড দেন, প্যান কার্ড দেন, যে ডকুমেন্ট আপনি চুজ করেছেন সেই ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড দিতে হবে। 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, অর্থাৎ দেখুন মাধ্যমিকের মার্কশিট আপলোড দিতে হবে এবং তারপরে এইচএস এর মার্কশিট আপলোড দিবেন এবং এজ প্রুফ ডকুমেন্ট, অর্থাৎ এজ জন্মের সার্টিফিকেট হিসেবে, জন্মের প্রমাণপত্র হিসেবে 10th অ্যাডমিট বা আপনার যদি
ক্লাস 10 এর অ্যাডমিট বা এখানে দেখুন যেটা রেজিস্ট্রেশন বলছে আর কি, ক্লাস 10 এর রেজিস্ট্রেশন আপনি দিতে পারবেন। এখানে কিন্তু দুটি অপশন দিয়েছে, এক যে অ্যাডমিট কার্ড দিয়েছে ক্লাস 10 এর এবং ক্লাস 10 এর রেজিস্ট্রেশন, এই দুটির মধ্যে যে কোনো একটি আপনি এখানে দিতে পারবেন। অলরেডি দেখুন এখন কিন্তু আমি এখানে আপলোড দিয়ে দিচ্ছি। তো দেখুন আপলোড দেওয়ার পর আপনি এখানে চেক, দেখুন এখানে ক্লিক করে আপনি ভালোভাবে দেখে নিতে পারবেন যে আপনি সঠিক ডকুমেন্ট আপনি দিয়েছেন কিনা। তো জাস্ট আপনি ভালোভাবে চেক করে নেবেন এবং সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে দেখুন প্রিভিউ মানে পেজ রয়েছে, জাস্ট দেখুন আমি প্রিভিউ পেজ যাচ্ছি। এখানে দেখুন প্রিভিউ পেজ রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে, জাস্ট দেখুন এই সার্কেল রয়েছে, দেখুন এই সার্কেল যে বক্স রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে দেখুন প্রত্যেকটা অপশনে কিন্তু সার্কেল রয়েছে, বক্স রয়েছে, এই বক্সে আপনি ক্লিক করবেন এবং নিচের দিকে আসবেন। এখানে দেখুন একটি বক্স রয়েছে, এখানে একটি বক্স রয়েছে এবং শেষে দেখুন এখানে আরেকটি বক্স রয়েছে। তারপরে নিচে দেখুন এখানে অ্যাকনলেজ অপশন রয়েছে, জাস্ট এই বক্সে ক্লিক করবেন এবং তারপরে দেখুন কনফার্ম অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো দেখুন জাস্ট বক্সে ক্লিক করলাম এবং কনফার্ম অপশন অ্যাক্টিভ হয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখন কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। তারপরে দেখুন নিচের দিকে আসবেন, এখানে দেখুন যে প্রিফারেন্স লিস্ট, অর্থাৎ দেখুন যখন এখন যেহেতু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এবার দেখুন আপনি কোন কলেজে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন, এবার কিন্তু আপনাকে সেই কাজটা করতে হবে। তো দেখুন নিচের দিকে আসবেন, এখানে দেখুন প্রিফারেন্স হিস্টোরি রয়েছে, ওটা পরে দেখবেন। এখানে দেখুন মাই প্রিফারেন্স লিস্ট, অর্থাৎ দেখুন আপনি কোন কোন কলেজের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে অ্যাড কোর্স অবলিক কলেজ রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন বা আপনি এই অপশনটি কিন্তু হোমে যাবেন, যেহেতু আপনার বা এখানে দেখুন ড্যাশবোর্ড অপশনে যাবেন, ড্যাশবোর্ড অপশন থেকেও কিন্তু আপনি পাবেন। এখানে দেখুন ড্যাশবোর্ডে কিন্তু এটা ছিল না, যে এখন দেখুন এখানে 100% দেখাচ্ছে। এখানে দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে। ফার্স্টে দেখুন এখানে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, অর্থাৎ আপনি সার্চ করতে পারবেন। প্রোগ্রাম ওয়াইজ, অর্থাৎ দেখুন 3 বছর না 4 বছর আপনি কোর্স করে আপনি অ্যাডমিশন কোর্সে আপনি ভর্তি হতে চাইছেন সেটা আপনি এখানে চুজ করতে পারবেন। সাবজেক্ট ওয়াইজ আপনি চুজ করতে পারবেন, কলেজ ওয়াইজ এবং ইউনিভার্সিটি ওয়াইজ আপনি এখানে চুজ করতে পারবেন। তো দেখুন এখানে পাঁচটির মধ্যে যে কোনো একটি অপশনের মাধ্যমে আপনি কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, সার্চ করতে পারবেন। তো জাস্ট দেখুন আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করছি, এখানে দেখুন ক্লিক করলাম, এখানে বীরভূম চুজ করলাম। তো দেখুন এখানে ধরুন আপনার বাড়ি হুগলি বা কলকাতা হতে পারে, কিন্তু আপনি বীরভূমে আপনি এখানে অ্যাডমিশন নিতে পারেন। অর্থাৎ দেখুন এখানে যে ডিস্ট্রিক্ট আপনি চুজ করবেন, আপনি যে কলেজে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন সেই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনি এখানে চুজ করবেন। সিলেক্ট প্রোগ্রাম, এখানে দেখুন 3 ইয়ার্স অর্থাৎ বিএ রয়েছে, বিএ 3 ইয়ার্স, বিকম 3 ইয়ার্স, তার বি সায়েন্স 3 ইয়ার এবং 4 ইয়ার্স রয়েছে, অর্থাৎ 4 বছরের এখানে অনার্স প্লাস অনার্স উইথ রিসার্চ, অনার্স উইথ রিসার্চ যদি একসাথে আপনি করতে চান তাহলে এখানে 4 বছরের কোর্স রয়েছে। তো জাস্ট দেখুন এখানে 3 ইয়ার্স দিয়ে দিলাম, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন কলেজ, আপনি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজের এখানে সেই কলেজ কিন্তু আপনি এখানে চুজ করবেন। সার্চ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো দেখুন সার্চ অপশনে ক্লিক করলে দেখুন সেই কলেজে কোন কোন সাবজেক্ট রয়েছে আপনি কিন্তু ডিটেলস পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু ডিটেলস রয়েছে। তো দেখুন এইভাবে কিন্তু আপনি ডিটেলস চেক করে নিতে পারবেন। ধরুন এখানে যে ফিলোজফি, দেখুন ফিলোজফি সাবজেক্ট রয়েছে। তো ফিলোজফি দেখুন এখানে ফিলোজফি আনরিজার্ভ 26টি রয়েছে, এসসি এসটি অর্থাৎ এসসি এসটি ওবিসি ইডব্লিউএস কোন ক্যাটাগরির কতটা কোন ক্যাটাগরির জন্য কতটা সিট বরাদ্দ রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। টোটাল দেখুন সিট এখানে রয়েছে। এইভাবে দেখুন প্রত্যেক, যেমন পলিটিক্যাল সায়েন্স টোটাল হচ্ছে 85টা এবং এখানে ডিটেলস এখানে দেওয়া রয়েছে কোন ক্যাটাগরির কতটা রয়েছে। নিচের দিকে দেখুন এখানে আপনি কোর্স ফি এখানে দেখতে পাবেন, এখানে সিট মেরিট লিস্ট, এখানে ক্লিক করলে মেরিট লিস্ট আপনি দেখতে পাবেন। এলিজিবিলিটি, আপনি এলিজিবিলিটি কিনে সেটাও দেখতে পাবেন এখানে। এবার ধরুন আপনি এখানে এখানে দেখুন যে চেক এলিজিবিলিটি রয়েছে, জাস্ট ধরুন আপনি এখানে যে পলিটিক্যাল সায়েন্সে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন, তো পলিটিক্যাল সায়েন্সে যদি আপনি অ্যাডমিশন নিতে চান চেক এলিজিবিলিটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখন দেখুন অ্যাড টু পারফরমেন্স লিস্ট অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে বেশ কিছু অপশন চলে এসেছে, দেখুন বাংলা, ইংলিশ, সংস্কৃত, ফিলোসফি এবং হিস্ট্রি, অর্থাৎ এখানে কম্বিনেশন সাবজেক্ট এখানে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আপনি কোন সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে বেছে নিতে পারেন। এবং এর জন্য এখানে দেখুন ফি কিন্তু অটোমেটিক ভাবে এখানে চলে এসেছে এবং টোটাল কোর্স, অর্থাৎ ফর 6 সেমিস্টার
এখানে টোটাল কোর্স কত পড়বে সেটাও কিন্তু এখানে দিয়ে দিই। তো জাস্ট দেখুন, ধরুন আপনি এখানে ফিলোজফিতে আপনি নিতে চাইছেন, তো ফিলোজফি জাস্ট এখানে এই যে বক্সে ক্লিক করুন, সার্কেল রয়েছে দেখুন, যে সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিতে চান সেই সাবজেক্টে দেখুন সার্কেলে ক্লিক করবেন, প্রসিড অপশনে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন সিলেক্ট প্রেফারেন্স অপশন রয়েছে, ওয়ান মাইনর অন ফিলোজফি, জাস্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর দেখুন এখানে গো টু চেক প্রেফারেন্স লিস্ট বা কন্টিনিউ, কন্টিনিউ যদি আপনি আবার যদি ধরুন আপনি অন্য সাবজেক্ট আবার সার্চ করতে চাইছেন, তো জাস্ট দেখুন এখানে ক্লিক করলাম। এবার ধরুন আপনি এই কলেজে আপনি জাস্ট এখানে বেঙ্গালি রয়েছে, জাস্ট এখানে বেঙ্গালি চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করলাম। এখানে দেখুন চেক র্যাঙ্ক এখানে অপশন এখানে ক্রিয়েট হয়, যেহেতু আপনি এটা চুজ করে ফেলেছেন তার জন্য এখানে র্যাঙ্ক, এখান থেকে কিন্তু আপনার র্যাঙ্ক কত হয়েছে আপনি এখান থেকে চুজ করতে পারেন। অ্যাড টু প্রেফারেন্স লিস্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। এবার দেখুন এখানে যেটা নেব পলিটিক্যাল নিচ্ছি, পলিটিক্যাল বা এখানে হিস্ট্রি নিলাম, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদের। দেখুন এর আগে কিন্তু একটি সাবজেক্ট নিয়েছিলাম এবং এখানে আর একটি, এখন হচ্ছে দুটি, জাস্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখন দেখুন, দেখুন এখন কিন্তু দুটি সাবজেক্টে এখানে চেক র্যাঙ্ক দেখাচ্ছে। জাস্ট চেক র্যাঙ্কে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখানে আপনার র্যাঙ্ক কত নম্বরে রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। আপনার মেরিট ইন্ডেক্স কত নম্বর আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং কোর্স ফি যেহেতু এখানে আপনি দেখতে যাচ্ছেন, আর আপনি যদি ডিলিট করতে চান এখানে দেখুন ডিলিট অপশন রয়েছে। দেখুন এখানে যদি আপনি ডিলিট এই অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে, তাহলে এখান থেকে আপনি ডিলিট করে নিতে পারবেন। এবং এখানে দেখুন প্রিফারেন্স হিস্টোরি রয়েছে, আপনি কিন্তু সেটা দেখতে পাবেন। এবং আপনি আরো যদি অন্য কোনো সাবজেক্টে অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে দেখুন, তবে এখানে দেখুন আপনি কিন্তু একাধিক অর্থাৎ অন্য কোনো কলেজে যদি আপনি অ্যাড করতে চান সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। ধরুন আপনি একাধিক কলেজে আপনি অ্যাড করতে চাচ্ছেন, এখানে জাস্ট মাত্র একটি কলেজে করেছেন এবং আপনি যাচ্ছেন অন্য কোনো কলেজে আপনি অ্যাড করতে চাচ্ছেন, তো সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, সেম একই রকম ভাবে ধরুন ফার্স্ট টাইম যেমন বীরভূম দেখিয়েছি, এবার ধরুন আপনি বাঁকুড়ার কোনো একটা কলেজে আপনি অ্যাডমিশন নিতে যেতেন, তো যেভাবে আপনাদের দেখালাম সেইভাবে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। তো যতগুলি আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর যেমন গো টু প্রিফারেন্স লিস্ট রয়েছে, আপনি কিন্তু এখানে ডিটেলস আপনি দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু আপনি ডিটেলস দেখতে পাবেন এবং মেরিট লিস্ট যখন যে ডেটে দেখাবে সেই মেরিট লিস্ট আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। এইভাবে দেখুন আপনি কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো জাস্ট দেখুন আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন এ টু জেড একদম বিস্তারিত ভাবে দেখানো হলো। তো এইভাবে তাহলে দেখুন আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন ভালোভাবে ফর্ম ফিল আপ করবেন, সমস্ত ডেটা সমস্ত তথ্যগুলি আপনি ভালোভাবে ইনপুট করবেন এবং ভালোভাবে ফর্ম ফিল আপ করার পর যাতে আপনারা ভালো একটা নিজের ইচ্ছা মতো যাতে কলেজে আপনারা অ্যাডমিশন নিতে পারেন এই কামনা করছি। এবং এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালোভাবে পড়াশোনা করে নিজের ক্যারিয়ারে সাফল্য নিয়ে আসুন এই কামনা করে আমি আর আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।